প্রস্তাব আসে সেটা আমি ছেড়ে দিই, বা আমি অ্যাজ পার ল এখনো যে আইন কাজগুলো করতে পারবো না, যেহেতু আমি এনলিস্টেড হই নাই এফআরসিতে। এটা আটকে রাখছে আমাদের কাউন্সিলরা, ওদের বিচার করতে হবে বলে আমাদের একটা বড় কাজ আটকে আছে। আমাদের এনলিস্টমেন্ট হচ্ছে না, এবং এনলিস্টমেন্ট হচ্ছে না বলে আমি এনজিও অ্যাফেয়ার্স এনজিও গুলো বা বড় প্রতিষ্ঠানগুলো অডিট করতে পারতেছি না। আমি যদি এগুলো অডিট করতে পারতাম, তাহলে আমার অফিসে আরো বেশি স্টাফ ম্যানেজার এক্সপিরিয়েন্স লোক আমি হায়ার করতে পারতাম। আমি খুঁজে 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 বের করে নিয়ে আসতে পারতাম কোথায় কমপ্লেন্স হয়েছে, কোথায় হয় না, এগুলো আমি রিপোর্ট করতে পারতাম। হ্যাঁ, এখন আমার যদি সুযোগ না থাকে, এখন আমি তো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়েছি, আমি তখন আর নতুন করে গার্মেন্টস ইন্ডাস্ট্রি দিতে পারবো না, নতুন করে তো অন্য ব্যবসা শুরু করতে পারবো না। এদিকে আবার আমার কোনো যদি জবাবদিহিতা না থাকে, আমার যদি কেউ মনোপলি করে সব নিজেরাই, একটা ফার্ম দেখা গেছে সে 100 কোটি টাকা আয় করে বছরে, আর অন্য ফার্ম দেখা গেছে আমার মতো ফার্ম খরচই উঠাইতে পারতেছে না, এরকম ফার্মের সংখ্যা আছে 100। আপনি জিনিসটা বোঝেন দুর্নীতিটা কিভাবে হয়। একাধিক ফার্ম আছে যারা বছরে প্রায় 100 কোটি টাকা ফি আয় করে, আর শতাধিক ফার্ম আছে যারা ফার্মের ভাড়া, বিদ্যুৎ বিল, স্টাফ বেতন দিয়ে তারা টিকে থাকতে পারতেছে। তাহলে আপনি তার কাছ থেকে কিভাবে কোয়ালিটি কাজ আশা করেন? কারণ তার কাছে তো ক্লায়েন্ট থাকবে না। তো ক্লায়েন্ট, সে যখন ক্লায়েন্টের কাছে অনেক বেশি তথ্য চাইবে, অনেক বেশি কিছু চাইবে, ক্লায়েন্ট থাকবে না। আর একটা নিয়ম হচ্ছে, আমি একটু আপনাদের জ্ঞাতার্থে জানাই, যে অ্যাজ পার কোম্পানি আইনের 213 ধারায় যদি যান, বা ব্যাংক কোম্পানি আইনের যদি 39 ধারায় যান, সেখানে বলাই আছে একজন নিরীক্ষক অ্যাপয়েন্টেড হবেন এই এজিএম এর পরবর্তী এজিএম পর্যন্ত। তার মানে হচ্ছে এই নিরীক্ষক কিন্তু শেয়ার হোল্ডার এবং বিনিয়োগকারীদের অর্থের নিরাপত্তা বহাল বজায় রাখার জন্য সে কিন্তু ওই প্রতিষ্ঠানের রেগুলার হিসাবের খাতাপত্র, বিল, ভাউচার এগুলো দেখবেন। এটা আমাদের অতীতে এটা করে নাই ওরা। কেন করে নাই? কারণ এটার যে দরকার আছে, এটা না করলে যে একসময় এই প্রতিষ্ঠানটা লুটপাট হয়ে শেয়ার বিনিয়োগকারীদের অর্থ হারায় যেতে পারে, ব্যাংকের টাকা লুটপাট হয়ে যেতে পারে, এই ঝুঁকিটা ওনাদের মাথায় নাই। ওনাদের মাথায় হচ্ছে আমি 10টা 20টা 30টা কোম্পানি বা ব্যাংক এই কাজগুলা বিভিন্নভাবে ঘুরে 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 ম্যানেজ করে নিয়ে আসবো। এরপর আমি বছর শেষে, জুন মাস শেষে, জুলাই আগস্ট বা সেপ্টেম্বরে আমার কাছে একটা রিপোর্ট পাঠাবে, আমি সই করে দিব। এখন আপনার আগস্ট সেপ্টেম্বরে যদি ব্যাংকের টাকা লোপাট হয়ে যায়, কোম্পানির টাকা লোপাট হয়ে যায়, আপনি 8 মাস 10 মাস পরে সেটার উপরে রিপোর্ট করলে কোনো কাজ হবে? কিন্তু সরকারও রিকভারি করতে পারবে না, কেউ পারবে না। যে কোনো দুর্নীতি ঘটার যত দ্রুত সময়ের ভিতরে আপনি ডিটেক্ট করতে পারবেন এবং জানাইতে পারবেন, তত দ্রুত আপনার প্রতিষ্ঠান এবং আপনার দেশ কি হবে? সেফ হবে। তো এইগুলো হচ্ছে আমাদের দায়িত্বহীন লিডারশিপের কারণে যেটা অতীতে হয়ে আসছে, এবং তারা এটা করছে শুধুমাত্র নিজে বেনিফিটেড হওয়ার জন্য। ইসলামী ব্যাংক অডিট করে অডিটর কয় টাকা পাইছে? 20 লাখ 30 লাখ। কিন্তু ইসলামী ব্যাংক ঠিক মতো অডিটর দায়িত্ব পালন না করার কারণে 1 লক্ষ কোটি টাকার উপরে খাওয়া হয়ে গেছে। যতগুলো ব্যাংক আছে, সোশ্যাল ইসলামী ব্যাংক সহ ফার্স্ট ইসলামী ব্যাংক, অডিটর কয় টাকা পাইছে? 5 লাখ 10 লাখ। ওই অডিট পাওয়ার জন্য যায় দেখেন যে মানে এক এক 10 জন ছুটছে, কারে ম্যানেজ করে কে নিতে পারে, প্রতিযোগিতা হয়েছে, কিন্তু নোবডি ডিসচার্জ দেয়ার রেসপন্সিবিলিটিস। তারা কি ওটা চিন্তা করে নাই? এবং আমরা যারা জানি যে 2014-15 সালের পর থেকে, বিশেষ করে 17 সালের পরে ডিজিএফ যখন ইসলামী ব্যাংক দখল করলো, আমরা যারা জানি যে এখন ব্যাংকটা লুটপাট হয়ে যাবে এবং দিন শেষে এটা একেবারে একটা সোবরা থাকবে আর কি, হ্যাঁ, কিছুই থাকবে না। এটা কিন্তু আমরা 17-18 সালে আমরা সাধারণ জনগণের কথা বলেছি, কিন্তু আমাদের অডিটররা কিন্তু এর ব্যাপারে সতর্ক হন নাই। অথচ এটা তাদের দায়িত্ব ছিল যে একটা রাজনৈতিক ঝুঁকি ঘটছে, একটা রাজনৈতিক ক্রাইসিস হয়েছে, এটার ফলে আমার ক্লায়েন্টের কি রিস্ক তৈরি হয়েছে, সেই রিস্কগুলো বিবেচনায় নিয়ে আইদার সে অডিট করবে অথবা করবে না, ছেড়ে দেবে। অবশ্যই এই অডিটররা নেগলিজেন্সি এবং দুর্নীতির সুযোগ করে দেওয়া, নিজের মানে লাভবান হওয়া, এটার জন্য তারা দায়ী। তারা আমার কোনো সন্দেহ নাই, আমি তাদের বিপদের জন্য, তাদের কষ্টের জন্য আমি সমবেশী, কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশের তো ধ্বংস হয়ে গেছে, এবং এটা রক্ষার দায়িত্ব ছিল তো আমাদের। একটা কোম্পানি, একটা ব্যাংক, এইটার স্বার্থ দেখার দায়িত্ব তো